আসসালামু আলাইকুম দর্শক, আমি তুফান খবরালাপুর ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে লাইভে এসেছি। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কুষ্টিয়া এনএস রোড। আমি এখন এনএস রোডে দাঁড়িয়ে আছি স্বর্ণপট্টি গোপীনাথ মন্দিরের সম্মুখে, অর্থাৎ শিশির বেকারের পাশে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে কুষ্টিয়ায় যে জ্যামজট, আসলে এই এনএস রোডের যে জ্যামজটটি আসলে এটা সার আর নয়, কারণ গ্রামগঞ্জ থেকে প্রচণ্ড পরিমাণে অটো রিক্সা ঢুকে রোডে চলাচল করা খুবই কঠিন ব্যাপার হয়ে গেছে। আসলে দর্শক, আইন লঙ্ঘন প্রচণ্ড পরিমাণে এই চালকদের মধ্যে, যার জন্য আজকে এনএস রোডে সম্পূর্ণটাই জ্যামজটের শিকার হয়েছে। আমি আপনাকে দেখানোর চেষ্টা করব যে আমি দাঁড়িয়ে আছি স্বর্ণপট্টি শিশির বেকারি সম্মুখে। এখান থেকে বড় বাজারের দিকে যদি দেখানো যায় তাহলে সম্পূর্ণটাই জ্যামজট। আর যদি আমি মজমপুরের অর্থাৎ একতারা মোড়ের এদিকে দেখাই তাহলে পারে এদিকেও কিন্তু আপনার সম্পূর্ণ রোড জ্যামজটে হয়ে আছে। আসলে দর্শক, আসলে আমাদের 5 আগস্টের পরের থেকে ট্রাফিক যে আইনটা, এটা সাধারণ যারা চালক আছে এগুলো একটু খুবই মানে আইন লঙ্ঘন করছে। আসলে আইন নিয়ে এরা যে চালকরা চালাবে আসলে সে এমনটা করছে না, এই কারণেই কিন্তু আসলে এত জ্যামজটের শিকার হচ্ছে। রোডে যদি নামা যায়, কোনো সাধারণ মানুষ যদি হেঁটে যেতে চায়, আসলে এই যাওয়াটাও আসলে খুব কঠিন হয়ে যায়। কারণ রোডের সাইডে যারা ব্যবসা করে ওদের একটা ব্যাপার আছে। আর বিশেষ করে যে রোডের পাশে যে ফুটপাথের পাশে যে আপনার ইজি বাইক রাখা হয়, মোটর সাইকেল, আসলে আইন তো কেউই মানে না, যার ফলে আজকে এমন জ্যামজটের শিকার হয়েছে। ভবিষ্যতে মনে হয় আরও হবে, কারণ কেউই আইন মানতে চায় না। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে একদম শিশির বেকারের সংখ্যা থেকে একদম স্বর্ণপট্টি থেকে একদম বড় বাজার পর্যন্ত আপনার জ্যাম। আর এইদিকে যদি দেখায় একতারা মোড় থেকে আপনার মনে হয় যে একদম সম্পূর্ণ রোডেই জ্যাম লেগে আছে। কারণ এইভাবে যদি জ্যামজট লেগে থাকে, আসলে সাধারণ যে পথচারী আছে আসলে এদের কিন্তু আসলে খুবই সমস্যা যাতায়াত করা, যারা সাধারণ পথচারী। আর বিশেষ করে অটো যেগুলো আছে একবারে সিরিয়াল করে 2টা 3টা, যেটার কারণে আর কি আসলে জ্যামজটটা বেশি বেঁধে যায়। সিঙ্গেলভাবে যদি অটোগুলো একটু লাইন করে যেত তাহলে আর এমন জ্যামজটের শিকার হতো না।